রোজা বাংলাদেশের লোক যেভাবে রোজা রাখে আর যেভাবে মিথ্যা কথা কয়, তাতে এই রোজার যে কি হবে এটা আল্লাহ পাকেই ভালো জানে। কোরআন সুন্নাহ মোতাবেক যে রোজা রাখলে আল্লাহ খুশি হন সেই রোজা আপনাকে আমাকে রাখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ কাকে ডাকতেছেন? হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজানুল মুবারকের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে এই রোজা ফরজ ছিল। কেন এই রোজা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম? এই কারণেই দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে অবলম্বন করতে পারো, যাতে তোমরা খোদা ভীরু, আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি এই রমজানুল মুবারকের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কোন। এখন এই যে রোজা আপনার আমার উপরে ফরজ, আমরা কেউ মনে মনে ভাবি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের উপরেই মনে হয় রোজা ফরজ। আগেরকার উম্মতদের উপরে রোজা সম্ভবত ফরজ ছিল না, তা নয়। এই যুগে যুগে কালে কালে যত নবী আর রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন, সকলের উপরেই কম হোক বেশি হোক শরীয়তের আইন অনুযায়ী তাদের উপরে রোজা ফরজ ছিল। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন। এই রোজা ফরজ করার কারণ হলো যাতে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন এই যে আমরা মুত্তাকি হব, ঈমানদার হব, আমরা এই রমজানুল মুবারকের রোজা হলো রাখবো। তাহলে রমজানুল মুবারকের রোজা রাখার তো নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবেই তো রাখতে হবে, না কি বলেন? কথা বলেন না কেন? কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। কি রয়েছে? বরকত রয়েছে এবং শিফা রয়েছে। বরকত, আপনি অন্যদিন নাস্তা করেন সকালবেলায়, রমজান মাসে আপনি নাস্তা করেন সন্ধ্যাবেলায়। কি সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস ছাড়া নাস্তা কোন সময় করি? সকালবেলায় করি। আর রমজান মাসে কোন বেলায় করি? সন্ধ্যাবেলায় বলি। সন্ধ্যাবেলায় যে নাস্তা আমরা খাই, এই 11 মাস যেভাবে নাস্তা সকালবেলা খাই, আর রমজান মাসে নাস্তাটা যে সন্ধ্যার সময় খাই, এই 11 মাসের সমস্ত মজা একত্রিত করলে রমজানের একটি রোজার ইফতারের মজার সমতুল্য হয় না। কি নাকি বলেন আপনারা? কথা ঠিক কি না? না রোজা লেগেছে? রোজা লাগলে বলেন শরবতের ব্যবস্থা করি। কান লাগান। এখন বিষয় হলো রমজানুল মুবারকের যে রোজা আমরা রাখি, সারাদিন ক্লান্ত, দেখেন আল্লাহর ফয়সালা কেমন, আল্লাহ দাতা কেমন, আল্লাহ দয়ালু কেমন, আল্লাহ মেহেরবান এবং তিনি তার করুণা কেমন। একটি মানুষ সারাটা দিন রোজা রাখার পর ক্লান্ত শরীরটা নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে যখন সে ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক বলেন, হে আমার রহমতের ফেরেশতা, তাকাও, যে বনি আদম বানাবার জন্য তোমরা আমাকে নিষেধ করেছিলে। সুবহানাল্লাহ বলেন। যাহাকে বানাবার জন্য নিষেধ করেছিলে তোমরা,
বলেছিল আল্লাহ এদেরকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে মারামারি রক্তপাত করার দরকার নাই। সেই দেখো ওই গোলামেরা আমার সেই বান্দারা আজকে সেই ইফতার নিয়ে তারা জমিনে বসে বসে আজানের অপেক্ষায়, আমার নামের অপেক্ষায় আছে। আল্লাহু আকবার জোরে কন। আল্লাহর বান্দা যখন ইফতার নিয়ে আজানের যখন অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দা জমিন থেকে কি চায়। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইফতারের সময় যখন সে দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইফতারের সময় সংক্ষিপ্ত দোয়া করো, হতে পারে এই দোয়াটায় আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার কান লাগান, যেহেতু রমজানুল মুবারকে 30টা ইফতার আমরা পাই, এই 30টা ইফতারে অন্তত একাকিত্বভাবেও যদি ইফতার করেন, ছেলেকে নেন, মেয়েকে নেন, স্ত্রীকে নেন, নিয়ে আপনারাই নিজেরাই মোনাজাত দেন, দেখবেন জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে যে বা যাহারা এই ইফতার সামনে নেয়, সামনে নিয়ে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। রমজানের পূর্ব মুহূর্ত এবং রমজানের এই মুহূর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন এবং খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারাটা দিন রোজা রাখার পর এই লোকটার পেটে একটা গ্যাস সৃষ্টি হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। কি সৃষ্টি হয়? গ্যাস সৃষ্টি হয়। লোকটির মুখের গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। কেন? এই রোজাদার সকালবেলায় সাহারিটা খেয়েছিল, বরকতপূর্ণ সাহারি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটি যদি সাহারি পরিপূর্ণ করে লোকটির জন্য কি পুরস্কার? নবীজি বলেন লোকটি যখন খানা খেলো, সাহারি খেলো, ওই লোকটি রোজা রাখার নিয়তে যে লোক সাহারি খায়, ওই লোক কখনো ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতি টাকা দিয়ে মাছ গুস্ত কিনে এনে খায় না। কথা বলেন না কেন? খায়। কথা না বললে নামাজ পড়ি বাড়ি চলে যাই। কি কথা বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটির অন্তরের ভেতরে একটা যখন ভয় বিরাজ করতে থাকে, ভয় লাগতে থাকে, লোকটি মনে মনে ভাবে আল্লাহর পবিত্র মাস মাহে রমজানুল মুবারক মাস, এই মাসে যদি ঘুষ খাই, দুর্নীতি করে যদি সুদ খাই, তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরং উপবাস ছাড়া আমার কোনো আর সাধ্য থাকবে না। এই উপবাসের দরকার নেই, বরং আমি এই মাসটা অন্তত ভালো হয়ে যাই। লোকটার মনের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হয়। কি কথা বলেন না কেন?